আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকেও চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লগ নিয়ে। তো আজকে আমাদের সকালে নাস্তা খুদের ভাত রান্না করবে। তো আমি ভর্তাটা এদিকে বানাই নিচ্ছি, মা শাকটা টেলে দিল। তো প্রথমত রসুন আর মরিচ একসাথে বেটে নিলাম ভালোভাবে, তারপর শাকটা বাটলাম। পেঁয়াজটা শেষে দেই, নাই আগে দিলে হয় কি পেঁয়াজটা বেশি বাটা হয়ে যায়, খেতেও ভালো লাগে না। পেঁয়াজটা আদা বাটা করলে ভালো লাগে খেতে। তো আমার ভর্তা বানানো শেষ। তো আপনারা সবাই জানেন আমি নতুন ব্লগ বানাই। যদি ভিডিওতে ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কমেন্টের মাধ্যমে বলবেন, তাহলে আমি নতুন ভিডিও দিতে আমার কাছে ভালো লাগবে। যেহেতু আমি নতুন ব্লগ করি তার জন্য আমার প্রতিনিয়ত একই কথা বলতে হয়। তো এই যে মা খুদের ভাতটা দিয়ে দিচ্ছে পেঁয়াজের উপরে। তো এটা ভালোভাবে ভাজা ভাজা হলে এটা পানি দিবে। এটা রান্না প্রায় পোলাওর মতো। তো আমাদের এদিকে এরকম ভর্তাবাতি দিয়ে এরকম খায় না। এখানে এসে আমি খাওয়াটা শিখেছি শ্বশুর বাড়িতে এসে। তো এদিকে আমি ভর্তাবাতি বানাই নিলাম। এখন আমি পোলাও পাতা ছিঁড়ে আনতে যাব। এটার ভিতরে পোলাও পাতাটা দিলে খেতেও ভালো লাগে। তো আমার ছোট মেয়ের জন্য আমি ভালোভাবে ভিডিও করতে পারি না, ও খাবার খেতে চায় না, এই জন্য আর কি খুবই জ্বালায়। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইক হাজারো মানুষের কাছে পৌঁছে দেয় আমার ভিডিওটি। তো আজকে বেশি কিছু ভর্তা বানাইতে পারিনি আমার মেয়ের জন্য। তো পোলাও পাতাটা ছিঁড়ে এনে দিলাম মাকে, যে মা পোলাও পাতাটা দিয়েন ভাতে। তো আমাদের রান্না এখন শেষ। সিফাদের দিকে বলতেছে যে আমাকে খাবার দাও, আমি খেয়ে তাড়াতাড়ি কাজে চলে যাই। এদিকে ওর লোক এসে বসে আছে। তো এই যে আমাদের ভর্তা, ও মেয়েটা ওর বাবার সাথে খাচ্ছে। তো এই যে আমি খাচ্ছি, কিছুই ভালো লাগে না গরমের জন্য খেতে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।